হ্যালো, ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে সবকিছু?
সবাই জয়েন হোক, তারপরে আমি শুরু করছি। সাউন্ড কি শোনা যাচ্ছে ঠিকঠাক? একটু দেখো তো সাহিল। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। সব জয়েন হোক তারপর। আচ্ছা। ঠিক আছে। দেখো তোমাদেরকে আজকে যেটা করানো হবে, সবাই জয়েন হোক মোটামুটি, তারপরে আমি শুরু করছি। আজকে যেটা শেখানো হবে কার্য ক্ষমতা শক্তি। খুব ভালো করে শুনবে। কার্য ক্ষমতা ও শক্তি, এই চ্যাপ্টারটা করানো হবে। খুব ভালো করে দেবে, এখান থেকে আমাদের সমস্ত এক্সামেই মোটামুটি আসে। দেখো কি 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 করানো হবে। কার্যক্ষমতা, ওয়ার্ক ডান, ওয়ার্ক। সবাই জয়েন হচ্ছে দেখি, আগে দেখি তারপর শুরু করছি। আচ্ছা, ওয়ার্ক ডান, পাওয়ার অ্যান্ড এনার্জি। আজকে তোমাদেরকে যে চ্যাপ্টারটা করানো হবে সেটা হচ্ছে ওয়ার্ক ডান, পাওয়ার অ্যান্ড এনার্জি। এই চ্যাপ্টারটা করানো হবে, খুব ভালো করে বুঝবে। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ক ডান কি জিনিস। প্রথমে আমরা কি শিখবো, ওয়ার্ক ডান কি জিনিস। এই ওয়ার্ক ডান যেটাকে বলা হয় বাংলায় কার্য বা কৃতকার্য। আমরা এই কৃতকার্য সম্পর্কে বোঝার চেষ্টা করব, তারপরে এখান থেকে পরীক্ষায় কি আছে সেটা দেখব। ক্লিয়ার? ওয়ার্ক ডান, মনে করো ওয়ার্ক ডান আগে কি জিনিস সেটা একটু জানার চেষ্টা করি। ওয়ার্ক ডান মানে হচ্ছে কৃতকার্য বা কার্য, যেটা কার্য। মনে করো এখানে একটা দেওয়াল আছে, দেওয়াল কি আছে, দেওয়াল আছে। তুমি এই দিক থেকে তুমি হাত দিয়ে এই দিক থেকে এই দিকে একটা বল প্রয়োগ করছো, তখন কি তুমি কোনো কার্য করছো? রেসপন্স করবে সবাই। কি বললাম? তুমি এই একটা দেওয়াল আছে, এই দেওয়ালে তুমি এই দিক থেকে এই দিকে তুমি একটা বল প্রয়োগ করলে, কিন্তু দেওয়ালের কোনো কি সরণ ঘটেছে? দেওয়াল কি এক জায়গা থেকে অপর জায়গায় সরে গেছে? রেসপন্স করবে না না। না। যদি না সরে তখন কোনো কার্য হয় না। তার মানে কি, যদি কার্য হতে হয় তাহলে কি হবে, তোমাকে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে বস্তুটার অবস্থার পরিবর্তন হতে হবে, তাহলেই কার্য হবে। আদারওয়াইজ কি কার্য হবে না। তাহলে কার্য হওয়ার বেসিক ফান্ডা কি তাহলে একটু বলো। তাহলে বেসিক ফান্ডা একটাই, সেটা কি, আমি একটা বল প্রয়োগ করব। ধরো একটা বস্তু আছে, এই বস্তুকে আমি এর উপরে একটা বল প্রয়োগ করলাম, করার ফলে যদি প্রয়োগ বিন্দুর সরণ ঘটে বা বস্তুটির যদি এক জায়গা থেকে অপর জায়গায় যায়, তখনই কি হবে, কার্য সম্পাদন হবে। আদারওয়াইজ কি কার্য সম্পাদন হবে না। এবার দেখো খুব ভালো করে বুঝবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে কৃতকার্য হওয়ার জন্য কি, বলের প্রয়োগ বিন্দু, বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সাপেক্ষে যদি অবস্থার পরিবর্তন করে, বস্তুটি অবস্থার পরিবর্তন করে, তখনই কার্য হবে। তাহলে দেখো ওয়ার্ক ডান, এখান থেকে আমরা বুঝছি ওয়ার্ক ডান কৃতকার্য। কৃতকার্য মানে কি, এফ ইন্টু ডি কস থিটা। কস থিটা কেন? ধরো বলটা এই দিকে প্রয়োগ করছি, বস্তুটা এই দিকে গেল, তাহলে এদের মধ্যে একটা কোণও তো উৎপন্ন হতে পারে, পারে কি পারে না? সেই জন্যে তাহলে ওয়ার্ক ডানের রাশিমালাটা কি আমরা বুঝলাম, যে ওয়ার্ক ডানের রাশিমালাটা তাহলে কি, ফার্স্ট তাহলে আমরা যেটা দেখলাম যে ওয়ার্ক ডানের রাশিমালা কি, এফ ইন্টু ডি কস থিটা। এটা পরীক্ষা আমাদেরকে মনে রাখতে হবে। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? ক্লিয়ার? একটু রেসপন্স করো না। হ্যাঁ হ্যাঁ।
ওকে, তাহলে কি বললাম যে কৃতকার্য মানে কি এফ ইন্টু ডি কস থিটা, ঠিক আছে। এইবার দেখো আমি বল এই দিকে প্রয়োগ করছি, বস্তুটিও যদি এই দিকেই যায়, সেই দিকেই যদি যায়, তাহলে সেটাকে বলা হয় পজিটিভ কার্য। তাহলে এই পজিটিভ কার্য কখন সম্পাদন হয় সাহিল? পজিটিভ কার্য কখন সম্পাদন হয়? যখন বস্তু দুই দিকে যেদিকে একদিকেই যায়। বস্তু যেদিকে এই বল যেদিকে প্রয়োগ করছি, বস্তু যদি সেই দিকেই যদি যায়, তখন কি হয়? পজিটিভ কার্য হয়। মনে থাকবে? হ্যাঁ নেগেটিভ হ্যাঁ, কার্য কখন হবে? ধরো এই দিকে বল প্রয়োগ করছি, বস্তুটা তার বস্তু বিপরীত বিপরীত দিকে দিকে আসছে, তখন কি হবে? আমার নেগেটিভ কার্য নেগেটিভ। সম্পাদন হবে। তখন কি কার্য সম্পাদন হবে? নেগেটিভ নেগেটিভ। কার্য। ক্লিয়ার হলো? এটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? হুম। ওকে, এইবার আমরা জানবো যে এই যে কৃতকার্যের একক কি হবে। আচ্ছা, কৃতকার্য আমি এটাকে এই তো লেখা আছে, দেখো কৃতকার্য মানে কি? এফ ইন্টু ডি কস থিটা। এফ মানে কি? বল না? এফ মানে কি? বল। তাহলে একটা লিখে দিই, বল ইন্টু সরণ। দাঁড়াও দাঁড়াও, তাহলে আমরা দেখো লিখলাম কৃতকার্য কৃতকার্য ইকুয়াল টু কি হবে? বল ইন্টু সরণ। তাহলে কৃতকার্য ইকুয়াল টু কি হবে? বল ইন্টু সরণ। এইবার বল, বলের রাশি, বলের একক কি এসআই তে একটু বলো, আমরা এসআই পদ্ধতিতে জানতে চাইছি। বলের এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন, সরণের একক কি? মিটার। তাহলে এসআই পদ্ধতিতে কৃতকার্যের একক কি হলো? নিউটন মিটার। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? তাহলে এসআই পদ্ধতিতে বলে কৃতকার্যের এসআই একক কি হবে? তাহলে নিউটন মিটার। সিজিএস এ কি হবে? বলের সিজিএস একক কি বলো? বলের সিজিএস একক কি? ডাইন। বলের সিজিএস একক কি? ডাইন। সরণের সিজিএস একক কি? সেমি। ডাইন সেমি। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে আমরা দেখো কৃতকার্য থেকে আমরা যেটুকু বুঝলাম, কি বুঝতে পেরেছি একটু বলো। প্রথমে আমরা যেটুকু বুঝলাম যে বলের এসআই একক হচ্ছে নিউটন, আর সরণের একক কি? মিটার। যেটাকে তাহলে এসআই পদ্ধতিতে কৃতকার্যের একক কি হলো? নিউটন মিটার। সিজিএস পদ্ধতিতে কি হবে? ডাইন সেমি। এই নিউটন মিটারের অপর একটা নাম আছে, জানো কি? জানো কেউ? এটাকে বলা হয় জুল, আর ডাইন সেমিকে বলা হয় আর্ক। তাহলে আমরা দুটো জিনিস জানলাম। তাহলে এবার দেখো, এবার এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা জানবো যে কৃতকার্যের একক কি বললাম? জুল। আর হচ্ছে সিজিএস একক কি হলো? আর্ক। এবার এরপরে আমরা যেটা জানবো, এর মাত্রা কি হবে? কৃতকার্যের মাত্রা। আচ্ছা, কৃতকার্যের এসআই মাত্রা কি? মাত্রা হচ্ছে বল, বল মানে কি? ভর ইন্টু ত্বরণ। তার মানে কি? এম এল টি টু দা পাওয়ার -2। আর ডি মানে কি? সরণ, মানে কি? এল। তাহলে এর মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি টু দা পাওয়ার -2। তাহলে কৃতকার্যের মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি টু দা পাওয়ার -2। এটা কি হবে? কৃতকার্যের মাত্রা। তাহলে প্রথমে আমি যেটুকু বলে দেখি কে কে আসে একটু দেখে নি। দাঁড়াও, প্রজ্ঞা, সুদীপ্ত, স্যান্ডিটাকে, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আচ্ছা। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে যেটুকু বুঝলাম, রেলের জন্য আমার যেটুকু দরকার আমি কৃতকার্য থেকে একটু বললাম। তাহলে কৃতকার্য থেকে যেটুকু বলেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। কৃতকার্য মানে কি? বল ইন্টু সরণ। তাহলে বলের এসআই একক নিউটন, আর সরণের একক কি? মিটার। তাহলে একটা বলা যেতে পারে নিউটন মিটার বলা যেতে পারে। সিজিএস এসআই একক, সিজিএস একক কি হবে? ডাইন সেমি। নিউটন মিটারকে বলা হয় জুল, আর ডাইন সেমিকে কি বলা হয়? আর্ক। আর এর মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2। এবার দেখো আমি নেক্সট স্লাইড ওপেন করছি, দেখো নেক্সট স্লাইড। দেখো এরপরে যেটা আমরা জানবো, খুব ভালো করে দেখবে। আমরা তো জানি অন নিউটন,
ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 5 ডাইন। অন নিউটন সমান আমরা কত জানি? 10 টু দ্য পাওয়ার 5 ডাইন। আমাকে বার করতে হবে যে জুল আর আর্গের মধ্যে রিলেশন, জুল আর আর্গের মধ্যে রিলেশন আমাকে বার করতে হবে। দেখো আমি লিখতে পারি, খুব ভালো করে দেখবে, অন জুল ইকুয়াল টু অন নিউটন মিটার লেখা যায়। মানে কি লেখা যায়? অন নিউটন ইন্টু অন মিটার। অন নিউটন সমান কত ডাইন? 10 টু দ্য পাওয়ার 5 ডাইন। আর অন মিটার মানে কত সেন্টিমিটার? দেখো এদিকে দেখো, এটাকে লেখা যায় অন নিউটন মানে 10 টু দ্য 5 ডাইন ইন্টু অন মিটার মানে কত সেন্টিমিটার? 10 এর স্কয়ার, 10 100। তাহলে দেখো লেখা যায় এখানে পাওয়ারে 5 আছে, এখানে পাওয়ারে কত আছে? 2 আছে। 5 এর 2 কত? 7। তাহলে 10 টু দ্য পাওয়ার 7 ডাইন সেমি। তাহলে কি বুঝলাম? অন জুল সমান 10 টু দ্য পাওয়ার 7 ডাইন সেমি। মানে কি লিখবো এটাকে? 10 টু দ্য পাওয়ার 7 আর্ক। তাহলে অন জুল সমান কি হবে? এই রিলেশনটা আমাকে মনে রাখতে হবে। অন জুল সমান কি হবে? 10 টু দ্য পাওয়ার 7 আর্ক। এটা একটা রিলেশন, আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। মনে থাকবে? হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এটুকু সবার? তাহলে প্রথম থেকে যেটুকু বলেছি একটু দেখে নেবে, একটু একটু আর আগের স্লাইডটা একটু দেখে নাও খুব ভালো করে। এখান থেকে ভালো করে দেখো, আগে এইটুকু দেখো। এইবার পরীক্ষায় এখান থেকে কি আসবে? বলবে কার্যের ব্যবহারিক একক কি। তোমাকে নির্দ্বিধায় বলতে হবে জুল বা আর্ক, যে কোনো একটা অ্যান্সার বলতে হবে। যদি এসআই চাই তাহলে বলতে হবে জুল, সিজিএস বললে কি বলবো আমরা? আর্ক বলবো। ক্লিয়ার হলো? এবার দেখো নেক্সট দেখো, এরপরে আসে একটা বলের দ্বারা কার্য বলে একটা ওয়ার্ড আছে। বলের দ্বারা কার্য মানে কি? বল যেদিকে প্রযুক্ত করলাম, ধরো আমি একটা উপর থেকে একটা বলকে আমি নিচের দিকে মাটিতে ফেললাম, তাহলে বলটা আমি নিচের দিকে প্রয়োগ করছি, বস্তুটাও নিচের দিকে গেল, সেটা কি? বলের দ্বারা কার্য। তাহলে আমি যেদিকে বল প্রয়োগ করব, বস্তু যদি সেদিকেই ড্রপ আউট হয়, তাহলে সেটাই কি বলা হবে? বলের দ্বারা কার্য। নেক্সট আরেকটা ওয়ার্ড আসবে, বলের বিরুদ্ধে কার্য আসবে। বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য কি? আমি ধরো আমি একটা বস্তুকে নিচের থেকে মাটি থেকে উপরের দিকে তুললাম, বস্তুটা কিছুক্ষণ পরে আবার নিচে ড্রপ হয় না? হয় কি হয় না? এটাকে বলা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। তাহলে বলের দ্বারা কার্য কোনটা, বলের বিরুদ্ধে কার্য কোনটা, বোঝা গেছে? বলের দ্বারা কার্য হচ্ছে বস্তু, আমি বল যেদিকে প্রয়োগ করব, বস্তু যদি সেই দিকেই যদি যায়, তাহলে কি বলা হবে? বলের দ্বারা কার্য। বলের বিরুদ্ধে কার্য কাকে বলবো? আমি যেদিকে বল প্রয়োগ করছি, বস্তু যদি তার বিপরীত দিকে আসে, তখন তাকে কি বলা হবে? বলের বিরুদ্ধে কার্য বলা হবে। এরপরে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি, কার্যহীন বল সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। কার্যহীন বল, কার্যহীন বল কি? দেখো, কার্যহীন বল তাকেই বলা হবে, দেখো ধরো একজন লোক সুটকেস নিয়ে, হাতে সুটকেস নিয়ে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই রোড বরাবর যাচ্ছে, হাতে সুটকেসটা এই বরাবর থাকবে। তো এই যে সুটকেসটা মনে করো, এই হাতে সুটকেসটা মনে করো, এই মানুষটা এই বরাবর যাচ্ছে, খুব ভালো করে দেখবে, মানুষটা এই বরাবর যাচ্ছে, হাতে সুটকেস হচ্ছে এই, তাই তো নাকি? এইবার দেখো এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে, দেখো তো 90 ডিগ্রি হচ্ছে না? কথা বলবে। তাহলে আমরা একটু আগে জানলাম যে ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু ডি কস থিটা।
এইবার দেখো থিটা এখানে কত হচ্ছে 90 ডিগ্রি, থিটা কত হচ্ছে এখানে 90 ডিগ্রি। আচ্ছা cos 90 এর ভ্যালু কত জানো? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এইটার আলটিমেটলি এটার ভ্যালু কত হয়ে গেল 0। জিরোর সঙ্গে যাই গুণ করা হয় না কেন কত হয়ে যায় 0। তাহলে দেখো যদি cos থিটা মানে বা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় তখন কোনো কার্য করে না। তাহলে কার্য কখন করবে না? যদি বল এবং বলের প্রয়োগবিন্দু বল এবং বস্তুর প্রয়োগবিন্দু সরণ যদি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে তখন কোনো কার্য করে না। তাহলে কখন কখন কার্য করে না ভালো করে দেখবে। বল এবং বলের প্রয়োগবিন্দুর সরণ যদি 90 ডিগ্রি হয় তখন কোনো কার্য করে না। মনে থাকবে? তাও তো এক মিনিট আচ্ছা, তাহলে কখন কখন কার্য করে না? যদি বল এবং বলের প্রয়োগবিন্দুর মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তখন কোনো কার্য সম্পাদন হয় না। ক্লিয়ার হলো? মেবি সবার ক্লিয়ার হয়েছে এটুকু। তাহলে আমি কার্য সম্পর্কে আমরা যদি এইটুকু যদি বুঝি, আমরা রেল কেন যে কোনো এক্সামে আমাদের এইটুকু, আমাদের এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। আর ম্যাথ আসবে, ম্যাথ আমি পরে করে দিচ্ছি, লাস্টে আমার ম্যাথ আসে, অসুবিধা নেই। তাহলে আমি দেখে নাও প্রথম থেকে আমি যেটুকু করেছি খুব ভালো করে দেখো। দেখো এইটুকু আগে দেখে নাও প্রথম থেকে সবাই খুব ভালো করে। হ্যাঁ বলছি ওই সরণ বলো। মানে ওইটা কি একটু বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, সরণটা একটু সরণটা একটু সরণ, বলে সরণ দেন। মানে হচ্ছে হ্যাঁ। দেখো ধরো আমি বল প্রয়োগ করলাম, এই যে বল প্রয়োগ করলাম এখানে বস্তু আছে, তাহলে বস্তুটা এখান থেকে যে কিছুটা চলে গেল সরে গেল এটাই হচ্ছে সরণ। হুম। ও, ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ। তাহলে সরণ কোণটা বোঝা গেছে? হ্যাঁ আই হোপ সবার এটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা নেক্সট পার্টটা আমি পাঠাচ্ছি দেখো। তাহলে কি জানবো? আমরা তো জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন। আবার জুল আর আর্কের মধ্যে রিলেশন কি হবে? 1 জুল ইকুয়াল 10⁷ আর্ক, এটাও আমরা পেয়েছি, ক্যালকুলেশন করেও তোমাকে দেখালাম। নেক্সট যেটা বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য সেটাও আমরা বললাম। নেক্সট কি বলেছি? কার্যহীন বল কখন সম্পাদন হয় সেটা আমি দেখালাম। এই এরপরে আমরা যেটা আসবে খুব ভালো করে দেখবে, কি আসবে? ক্ষমতা, যেটাকে বলা হয় পাওয়ার। আচ্ছা পাওয়ার কি জিনিস দেখো, অ্যাকচুয়ালি সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তাহলে পাওয়ার কি জিনিস? ক্ষমতা বা পাওয়ার কি জিনিস? সময়, আমি সময়ের সাপেক্ষে যত তাড়াতাড়ি করতে পারবো তার কত তত কি হচ্ছে ক্ষমতা বেশি। কীরকম? তাহলে আমি বলতে পারি পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই কি হয় টাইম। পাওয়ার ইকুয়াল টু কি হয়? ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। এবার যদি বলা হয় দেখো তাহলে পাওয়ার ইকুয়াল টু কি হবে বললাম? ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। এটা কি জানো সবাই? ইয়েস অর নো রেসপন্স করো না, ভাল লাগবে তাহলে। এই সৈকত অ্যান্সার বলো। আমি কি সৈকত তুমি অ্যান্সার বলো। তাহলে আমি কি বুঝলাম? যে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। যদি বলা হয় পাওয়ারের একক কি হবে? একটু আগেই পেলাম ওয়ার্ক ডানের একক কি? জুল। জুল বাই কি হবে? সেকেন্ড। তাহলে এটাকে বলা হয় জুল পার সেকেন্ড, বা এটাকে লেখা যায় জুল সেকেন্ড ইনভার্স। যদি এটা এসআই পদ্ধতিতে হলো, যদি সিজিএস এ বলে আর্ক পার সেকেন্ড, বা এটাকে লেখা যায় আর্ক সেকেন্ড ইনভার্স, এটা বলা যেতে পারে। ক্লিয়ার হলো? যদি বলা হয় যে পাওয়ারের মাত্রা কি হবে? মাত্রা একটু আগে পেলাম ওয়ার্ক ডানের মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2
ডিভাইডেড বাই টাইম, তো তাহলে কি হবে বাই টি। তাহলে দেখো এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -3, এটা হবে পাওয়ারের মাত্রা। তাহলে পাওয়ারের মাত্রা কি হবে এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -3, এটা হচ্ছে পাওয়ারের মাত্রা হবে। ঠিক আছে, সবাই একটু কি বুঝতে পেরেছো? রেসপন্স করবে। এইবার যদি হ্যাঁ 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 সবাই এটুকু বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা জানবো, খুব ভালো করে দেখবে, এটাকে আবার আরেকভাবে লেখা যায়, খুব ভালো করে দেখবে। অ্যাকচুয়ালি বলা হয় পরীক্ষা আসে পাওয়ারের ব্যবহারিক একক কি, পাওয়ারের ব্যবহারিক একক কি, এটাকে ব্যবহারিক একক কি জানো, ওয়াট। পাওয়ারের ব্যবহারিক একক পরীক্ষা আসে, পাওয়ারের ব্যবহারিক একক কি, ওয়াট। মনে থাকবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ পাওয়ারের ব্যবহারিক একক কি হচ্ছে, ওয়াট হচ্ছে। ক্লিয়ার? আরে রেসপন্স করো। এইবার হ্যাঁ। দেখো, হ্যাঁ এটা ওয়াট মানে কি, জুল পার সেকেন্ডকেই বলা হয় ওয়াট। তাহলে ওয়াট আর আর্ক পার সেকেন্ডের মধ্যে রিলেশন করতে হবে, পারবে? হ্যাঁ পাওয়া যাবে। দেখো 1 ওয়াট ইকুয়াল টু 1 জুল বাই 1 সেকেন্ড। আচ্ছা 1 জুল সমান কত আর্ক, 10 টু দ্য পাওয়ার 7 আর্ক বাই 1 সেকেন্ড, মানে 10 টু দ্য পাওয়ার 7 আর্ক পার সেকেন্ড। তাহলে 1 ওয়াট সমান কি হবে, 10 টু দ্য পাওয়ার 7 আর্ক পার সেকেন্ড। এটা হবে এদের মধ্যে রিলেশন, এটা হবে এদের মধ্যে রিলেশন। ক্লিয়ার সবার? দেখো হ্যাঁ নেক্সট আমরা যেটা জানবো, খুব ভালো করে শুনবে। নেক্সট এইটুকু। আচ্ছা এখানে একটা আরেকটা জিনিস হয়, হোয়াটস পাওয়ার মানে কি, অস্ত্র ক্ষমতা, এইচপি। কেউ অস্ত্র ক্ষমতা সম্পর্কে কারো ধারণা আছে একটু বলো, জানো? হ্যাঁ ওই মোটরে থাকে, হ্যাঁ হ্যাঁ, বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটর মোটরে হর্স থাকে? পাওয়ার হয়, হ্যাঁ 1 এইচপি 2 এইচপি এরকম হয়, হাফ এইচপি এরকম হয়। অ্যাকচুয়ালি হচ্ছে 1 সেকেন্ডে, ভালো করে শুনবে, 1 সেকেন্ডে যদি 550 পাউন্ড, 1 সেকেন্ডে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে যদি 550 ফুট, সরি 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে, কার্যকর ক্ষমতাকে কি বলা হবে, 1 এইচপি। তাহলে 1 এইচপি কি কাকে বলা হবে, 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড, 550 ফুট পাউন্ড কার্য করার হারকে, কার্য করার কি হবে, ক্ষমতাকে কি বলা হবে, কার্য করার ক্ষমতাকে কি বলা হবে, 1 এইচপি। পরীক্ষায় এদের ভিতরে রিলেশন আসে, কি রিলেশন, 1 এইচপি ইকুয়াল টু কত ওয়াট, কত ওয়াট, পরীক্ষায় পাবে এই কোশ্চেনটা। 1 এইচপি ইকুয়াল টু কত ওয়াট জানো, 746 ওয়াট, মনে রাখবে পরীক্ষাটা আসে। 1 এইচপি সমান কত, 746 ওয়াট। 1 এইচপি ইজ ইকুইভ্যালেন্ট টু কত, 746 ওয়াট। দেখো তাহলে প্রথম থেকে যেটু, তাহলে আমরা যেটু, তাহলে আমাদের ক্ষমতা কাকে বলে, ক্ষমতা জিনিসটা কি জিনিস একটু বলো সিয়ান। সিয়ান মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অন করো। তো যদি বলো হ্যাঁ বলছি, বলো দেখি ক্ষমতা কি জিনিস, বলো ক্ষমতা, আমি জিজ্ঞাসা করব ক্ষমতা কি, সংজ্ঞা তো তোমাকে মুখস্থ করতে বলিনি তো আমি কোথাও। অ্যাকচুয়ালি ক্ষমতা মানে পাওয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু কত, পাওয়ার মানে কি, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। দেখো আমার বলা ছিল এখানে, খুব ভালো করে দেখো, তুমি রেল দেওয়া, তার মানে একটু ভালো করে পড়বা না। মানে ওই এই যে কিন্তু পাওয়ার করার ইকুয়াল টু, সময়- দেখো এখানে দেখো আমি করেছি পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, মানে কি, কার্য বাই সমতা, ক্ষমতা, এই সময়, মনে থাকবে। যদি এবার কার্যের একক কি ছিল, কার্যের একক একটু বলো, কার্যের একক কি, কার্যের একক কি,
জুল এসআই তে, সময়ের একক কি সেকেন্ড, তাহলে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি হবে জুল পার সেকেন্ড, যেটাকেই কি বলা হয় ওয়াট বলা হয়। ওয়াট। হ্যাঁ, আর একটা হয় আর্ট পার সেকেন্ড, সে মনে থাকবে। এবার ওয়ান ওয়াট ইকুয়াল টু কত আর্ট পার সেকেন্ড, সেটা আমাকে পরীক্ষা আসতে পারে, কত হবে 10 টু the 7 10 to the আর্ট পার power 7। 8 per second। হ্যাঁ, মনে রাখতে হবে তোমাদেরকে। নেক্সট আমরা আরেকটা কি জানি, আমরা খুব ভালো করে দেখো। নেক্সট হচ্ছে অন এইচপি ইকুয়াল টু কত ওয়াট, অন এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। নেক্সট আমরা আরেকটা জিনিস জানবো, ভালো করে দেখবে। তোমার পাওয়ারের মাত্রা কি হবে, পাওয়ারের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -3, পাওয়ারের মাত্রা হবে এটা। কি হবে পাওয়ারের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -3, এটা কি হচ্ছে পাওয়ারের মাত্রা হচ্ছে। ক্লিয়ার হলো? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা দেখো, আমরা যে চ্যাপ্টারে ছিল কার্য ক্ষমতা শক্তি, তাহলে কার্যটাকে প্রথমে বললাম, ক্ষমতাটাকেও বললাম। এবার আমরা কিসে যাব, শক্তিতে যাব। শক্তি ভালো করে দেখবে, এনার্জি। এনার্জি কি জিনিস ভালো করে বুঝবে। এনার্জি হচ্ছে, এনার্জি কি জিনিস বোঝার চেষ্টা করবে। এনার্জি হচ্ছে, দেখো, কার্য করার সামর্থ্যকে কি বলা হয়, শক্তি বলা হয়। তাহলে শক্তি মানে কি, দেখো, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, শক্তি বলে। তাহলে শক্তি মানে কি একটু ভালো করে দেখবে। শক্তি মানে কি, কার্য করার সামর্থ্যকে কি বলা হয়, শক্তি বলা হয়। তার মানে আমি বলতে পারি যে শক্তি আর কার্য কি দুটো ইকুইভ্যালেন্ট। তাহলে কি শক্তি আর কার্য কি দুটো ইকুইভ্যালেন্ট, মনে রাখতে পারি আমরা। তাহলে আমরা কি ভাববো, শক্তি আর কার্য কি বললাম আমরা, দুটো ইকুইভ্যালেন্ট বলেছি। ক্লিয়ার হলো সবার? এইবার বলো তাহলে, তাহলে বলো তো যে শক্তির একক কি হবে, শক্তির একক, শক্তির একক বলো কি হবে, শক্তির একক কি হবে বলো। জুল। হ্যাঁ হ্যাঁ, জুল। শক্তির একক, তাহলে যেটা কার্যের একক জুল, তাহলে শক্তির একক কি হবে জুল। এটা এসআই তে, সিজিএস এ কি হবে তাহলে, আর্গ। সিজিএস আর্গ হবে। ক্লিয়ার হলো সবার? বলো এর মাত্রা কি হবে, শক্তির মাত্রা বলো, শক্তির মাত্রা কি হবে। হ্যালো, কার্যের মাত্রা কি ছিল, এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2, তাহলে এটাও কি হবে, কার্যের মাত্রা যে হবে শক্তির মাত্রা তাই হবে। ঠিক আছে, মনে থাকবে? ইয়েস অর নো? এগুলো বেসিক জিনিস, এগুলো তোমাকে জানতে হবে, তো তোমরা চাকরি পরীক্ষা দেবা। এইবার দেখো, এইবার আমরা যেটা জানবো, শক্তি কত রকমের। কোশ্চেন হচ্ছে এখন শক্তি কত প্রকার। বলো তো দেখি, শক্তি প্রধানত কত প্রকার, কত প্রকার বলছি, শক্তি দেখো, দাঁড়া একটা মুছে নিই আগে। শক্তি কটা রূপে প্রকাশিত হয়, শক্তি কটা রূপে প্রকাশিত হয়, কত রূপে, কে বলছে? কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। ভুল। আমি শক্তি কত প্রকার যাইনি, আমি বলেছি শক্তি কত রূপে প্রকাশিত হয়। কোশ্চেনটা ভালো করে বুঝবে, রেলওয়ে এরকমই কোশ্চেন করে, আমি তোমাকে দেখাতে পারবো নেক্সট দিন কোশ্চেনগুলো। শক্তি কত রূপে প্রকাশিত হয় কেউ বলতে পারবে? শক্তি প্রধানত 8টা রূপে প্রকাশিত, 8টি, 8টি। কি কি ভালো করে বলেছি, এক হচ্ছে যান্ত্রিক শক্তি, 2 হচ্ছে তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। 3 নম্বরটা কি বললেন? 3 নম্বরটা বলেছি হচ্ছে, আমি প্রথম থেকে আরেকবার বলছি, প্রথমে বলেছি হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি,
শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। ক রকমের শক্তি হয় তাহলে? শক্তি কত রূপে প্রকাশিত হতে পারে? 8 রকম রূপে প্রকাশিত হতে পারে। রেলে গ্রুপ ডিতে আসা কোশ্চেন বলছে শব্দ কত রূপে, দুটো ছিল, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এরকম কোশ্চেন অপশন দিচ্ছে। তাহলে সব শক্তি তাহলে কত রূপে প্রকাশিত হতে পারে? 8টা রূপে 8 প্রকাশিত হতে পারে। এই স্থিতিশক্তি আর গতিশক্তি এগুলো কি তাহলে? এবার যাব ওটা, এটা রূপে প্রকাশিত বলেছি, রূপে তুমি ক রকম ভাবে সাজতে পারো, ঠিক আছে? অ্যাকচুয়ালি শক্তি হচ্ছে দু রকমের, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা পটেনশিয়াল এনার্জি, পরে যাব সেটা, ঠিক আছে? তুমি একবার হচ্ছে মেহেন্দি করলে, আরেকবার ঠোঁটে লিপস্টিক দিলে, এই যে চেঞ্জেস আনছো না তোমার, একবার মেই ভাব নিচ্ছ, এইগুলো যে চেঞ্জেস করতে পারছো, এই যে কত রূপে চেঞ্জেস করতে পারো, এটাই আমি বলতে চাইছি। কত রূপে প্রকাশিত করতে পারো? শক্তি 8টা রূপে প্রকাশিত করতে পারবো আমরা। ক্লিয়ার হলো? এবার দেখো ভালো করে বুঝলে, শক্তিকে তুমি কখনো সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না। শক্তিকে শুধুমাত্র একটা রূপ থেকে অপর রূপে প্রকাশিত, চেঞ্জ করতে পারবে। যেমন ধরো আমি একটা বৈদ্যুতিক কারেন্টের ফলে আমি লাইট জ্বালালাম, তাহলে কোন শক্তিতে রূপান্তরিত হলো? আলোক শক্তিতে রূপান্তরিত হলো। ফ্যান চালাচ্ছি, কারেন্টের মাধ্যমে ফ্যান চালাচ্ছি, তাহলে কোন শক্তি রূপান্তরিত হলো? যান্ত্রিক শক্তি রূপান্তরিত হলো। তুমি হাতে হাতে ঘষছো, তাহলে কি হচ্ছে দেখো, এখানে যান্ত্রিক শক্তি কাজ করছে, যান্ত্রিক শক্তির ফলে কি হবে? তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে, দেখো গরম হচ্ছে। এই যে শক্তিকে শুধুমাত্র একটা রূপ থেকে আর একটা রূপে আমরা কনভার্ট করতে পারি, কিন্তু বাট কখনো আমরা শক্তিকে সৃষ্টিও করতে পারবো না, ধ্বংসও করতে পারবো না। ক্লিয়ার হলো? মেবি ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে শক্তিকে শুধুমাত্র একটা ফর্ম থেকে আমি আর একটা ফর্মে কনভার্ট করতে পারবো, বাট কখনো শক্তিকে সৃষ্টিও করতে পারবো না, ধ্বংসও করতে পারবো না, ঠিক আছে? ডিস্ট্রয় করতে পারবো না, ইভেন ক্রিয়েটও করতে পারবো না আমরা কখনো। এর দেখো, এর পরে আমরা যেটা মেইন টপিকস আমাদের, যেটা আমাদের পরীক্ষায় যেখান থেকে কোশ্চেন আসবে, হ্যাঁ ভালো করে দেখো, দেখো দেখ, শক্তি তাহলে দু রকমের হয়, একটা হচ্ছে স্থির শক্তি, স্থিতি শক্তি, আর একটা হচ্ছে গতি শক্তি। তাহলে শক্তি কটা? দুটো, একটা হচ্ছে স্থির শক্তি, আর একটা কি বললাম? গতি শক্তি। আচ্ছা স্থির শক্তি কোনটা? ধরো একটা ওই যে গার্ডারকে আমি টানলাম, গার্ডারকে কি করলাম? টানলাম, টেনে ছেড়ে দিলাম, ওর ভিতরে এক ধরনের বল ক্রিয়েট হচ্ছে, বা ওর ভিতরে এক ধরনের শক্তি ক্রিয়েট হচ্ছে, এটাই কি? এটাই হচ্ছে স্থির শক্তি। তার মানে কি? স্থির শক্তি মানে কি একটু বুঝতে হবে। স্থির শক্তি মানেটাই হচ্ছে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য তার ভিতরে যে উদ্ভূত শক্তির উদ্ভব ঘটে, সেটাকে কি বা কার্য করার সামর্থ্য অর্জন করে, সেটাই কি বলা হবে? শক্তি বলা হবে। সেটাই কি বলা হবে? স্থির শক্তি বলা হবে। তাহলে কি বললাম? কোনো একটা বস্তুর তার স্বাভাবিক অবস্থান, কোনো একটা বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তন করলে, স্বাভাবিক অবস্থান বা তার আকৃতিকে যদি আমি পরিবর্তন করি, তার ভিতরে এক ধরনের কি হবে? উদ্ভূত, তার ভিতরে এক ধরনের কার্য করার সামর্থ্য অর্জন করবে, তাকেই কি বলা হবে? আমাকে স্থির শক্তি বলা হবে। তাহলে স্থির শক্তি জিনিসটা কি জিনিস বোঝা যাচ্ছে? হ্যালো, রেসপন্স করবে? যেমন আচ্ছা, এরপরে আছে কি? গতিশক্তি। ধরো গতিশক্তি কি? আমি একটা সাইকেল চালালাম, গতির প্রভাবে যে শক্তির উদ্ভব ঘটবে সেটাকে কি হবে? গতির প্রভাবে কার্য করার সামর্থ্যকে কি বলা হবে? গতিশক্তি বলা হবে। যদি সেখানে গতি থাকে, কার্য করার একটা সামর্থ্য অর্জন করবে, তাকে কি বলা হবে? গতিশক্তি বলা হবে। মনে থাকবে? গতির প্রভাবে হলে গতিশক্তি, আর স্থির শক্তি মানে কি? স্থির অবস্থায় আছে কিন্তু তাকে আকারের পরিবর্তন করছি বা অবস্থানে পরিবর্তন করছি। কিরকম? ধরো একটা বস্তুকে পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে উপরে তুলে দিলাম, কিছুটা উপরে রাখলাম, তাহলে এর ভিতরে এক ধরনের উদ্ভূত শক্তির উদ্ভূত একটা শক্তি উদ্ভব ঘটবে, সেটাই কি হচ্ছে? স্থির শক্তি। ক্লিয়ার?
স্থির শক্তির রাশিমালা, স্থির শক্তির রাশিমালা কি ভালো করে মনে রাখবে। স্থির শক্তির রাশিমালা হচ্ছে mgh। m মানে কি ভর, g মানে কি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, আর h কি উচ্চতা, হাইট, মনে থাকবে। আর গতিশক্তির রাশিমালা কি হাফ এম ভি স্কয়ার, পরীক্ষা ডিরেক্ট কোশ্চেন হয়, হাফ এম ভি স্কয়ার। এম মানে কি বস্তুর ভর, আর ভি মানে কি বেগ। তাহলে আমরা এই দুটো রাশিমালা আমরা খুব ভালো করে মনে রাখবো। কি রাশিমালা মনে রাখবো? স্থির শক্তির রাশিমালা কি তাহলে mgh, স্থির শক্তির রাশিমালা কি হচ্ছে mgh, আর গতি শক্তির রাশিমালা কি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। পরীক্ষা এখান থেকে কোশ্চেন তুলে দেয় যে স্থির শক্তির রাশিমালা কি, গতি শক্তির রাশিমালা কি। ঠিক আছে, এটা হ্যাঁ কি সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ পেয়েছি। ওকে, আচ্ছা আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা এই রিলেটেড আরেকবার তো সব ভিজিবল করছি। এরপরে আমি এখান থেকে যে ম্যাথের যে কোশ্চেন আছে সেটা করাবো। আমি এখন ম্যাথের কোশ্চেন কি আসে, কি ফটাফট কিভাবে করা যায় সেটা একটু দেখতে হবে। তাহলে দেখো প্রথম থেকে দেখে নাও, আমি কিন্তু এক্ষুনি জিজ্ঞাসা করবো, প্রথম থেকে দেখে নাও সবাই, প্রথম থেকে সবাই দেখে নাও। এরপরে 8টার সময় আমি হচ্ছে ম্যাথ করাবো। ম্যাথ হচ্ছে সময় কার্য, যত স্ট্যান্ডার্ড কোশ্চেন আমি নিয়েছি। 8টার সময় যারা অ্যাটেন্ড করবে অ্যাটেন্ড করে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। সবাই দেখো এটা। এই রিলেটেড রেলওয়েতে যে কোশ্চেন আসে আমি দেখাবো তোমাদেরকে। আচ্ছা দেখো, প্রথমে ম্যাথ দিয়েছে, দেখো ম্যাথটা সবাই পড়ো, কি লেখা আছে পড়ো দেখি সবাই। এখান থেকে ম্যাথ কিভাবে করব একটু জুম করে নাও, যার দেখতে অসুবিধা হচ্ছে জুম করে নাও, ভালো করে দেখবে কি কোশ্চেন লেখা আছে। বলছে 1 মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুর অভিমুখে 6 মিটার সরানো হলো কৃতকার্যের পরিমাণ এবং ক্ষমতা। আচ্ছা এখানে টাইম দিয়েছে, টাইমটা কতটা দিয়েছে একটু বলো। 1 মিনিট, তোমাকে আমি বোঝানোর সুবিধার্থে সব লিখে দিচ্ছি, মানে কি 60 সেকেন্ড, আমরা সর্বদা সেকেন্ডে নিয়ে যাব। বল তার মানে কি এফ, এফ কত তাহলে 20 নিউটন, এফ কত হচ্ছে তাহলে 20 নিউটন হচ্ছে। এই কি হলো, দাও 1 মিনিট 1 মিনিট, আমার পেনটা একটু অসুবিধা করছে, দাঁড়া 1 মিনিট। দেখো 20 নিউটন বলেছে, 20 নিউটন, আর কত ডি সমান কত বলে দিয়েছে আমাকে, বলছে 6 মিটার। আচ্ছা আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু ডি। এফ কত, কৃতকার্য কত, তাহলে এখানে এফ কত 20, ডি সমান কত 6, তাহলে কত হবে 120, কি হবে জুল, 120 কি হলো জুল। তাহলে কৃতকার্যের পরিমাণ ফার্স্ট চেয়েছিল, কৃতকার্যের পরিমাণ কত 120 জুল। যদি বলে পাওয়ার চাইছে, পাওয়ার মানে কি ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, ওয়ার্ক ডান পেলাম 120, টাইম কত 60, কেটে দিলাম কত 2, তাহলে 2 ওয়াট। সোজা না কঠিন ছিল একটু বলো, তোমরা কি সবাই দেখতে সোজা। পেয়েছো? সোজা তো নাকি?
হ্যাঁ পরীক্ষায় এই কোশ্চেনে আসে সালা ছাগলগুলো একটাও পারে না, এটাই সমস্যা, আমার দুর্ভাগ্য সেটা। এটা কি সবাই বুঝতে পেরেছো? রেসপন্স করবে সবাই? হ্যাঁ ওকে ওকে, নেক্সট যাচ্ছি, দেখো কি লেখা আছে, একটু খুব ভালো করে পড়বে। বলছে 10 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার তুলতে কি পরিমাণে কার্য করতে হয়, বস্তুটা কি পরিমাণ শক্তি। আচ্ছা, আমি একটু আগে একটা কথা বলেছিলাম কার্য আর শক্তি সেম। তাহলে দেখো বস্তুকে আমি তুলছি কতটা, এটা ভর হচ্ছে 10 গ্রাম, কত মিটার তুলছি, 1 মিটার তুলছি। আচ্ছা, আমি মিটার থেকে এটাকে সেন্টিমিটার যেতে পারি, মিটার থেকে সেন্টিমিটার গেলে কত হবে, 100 সেমি। লিখতে পারি এস অর নো? কেন কি ভরটা কিসে আছে, এটা সিজিএস এ রয়েছে, কিসে রয়েছে, গ্রাম, সিজিএস এ রয়েছে। আচ্ছা দেখো, তোলা মানে কি, এর ভিতরে কি হবে, স্থির শক্তি সঞ্চিত হবে, মানে কি, তার মানে ওয়ার্ক ডান মানে আমি ভাবতে পারি এনার্জি, এটা মানে আমি এখন ভাববো কি স্থিতি শক্তি, সেটা কি হবে এম জিএইচ। এই কি ব্যাপার, পেন আবার কাজ করছে না কেন? দাঁড়া, এক মিনিট। এম জিএইচ, দেখো এম কত, তাহলে 10, জি কত হবে বলতো, সিজিএস মধ্যে জি এর মান কত জানো কেউ, জানো? 9.8 হ্যাঁ, ওটা এসআই তে 981। আর হচ্ছে এম জি এইচ কত এখানে 100, তাহলে 981,000, এত এত কি হবে বলো তো, এত আর্ক অ্যান্সার হবে এটা। তাহলে এটাই শক্তি, এটাই কার্য, অ্যান্সার শেষ। কার্য, শক্তি আর কার্য কি বোথ আর ইকুয়াল, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট দেখো, বলছে 60 কিগ্রা ভরের এক ব্যক্তি 10 কিগ্রা ভরের একটি বোঝা 2 মিনিটে 10 মিটার উপরে তুললো, ওই ব্যক্তি কি পরিমাণে কার্য করলো, ব্যক্তির ক্ষমতা। খুব ভালো কোশ্চেন। দেখো 10 কিগ্রা ভরে, এই 60 কিগ্রা ভরের এক ব্যক্তি 10 কিগ্রা ভরের একটি বোঝা 2 মিনিটে উপরে 10 মিটার তুললো, খুব ভালো। তাহলে কি হবে দেখো, তোলা মানে কৃতকার্য, তার মানে উপরে তোলা মানে কি আমার স্থির শক্তি কাজ করবে, তার মানে ওয়ার্ক ডান মানে কি হবে এম জিএইচ। এম কত হবে তাহলে একটু বলো তো, এম কত হবে তাহলে, ব্যক্তিটার ওজন 60 কেজি, ওজন তুলছে 10 কেজি, মানে ওজন হলো টোটাল কত 70, জি মানে কত 9.8, আর কত মিটার তুলছে 10 মিটার, এই তাহলে এটা তুললে কত হচ্ছে 10 কেটে গেল, তাহলে 0 27টা কত হয় 56, 6 হাতে কত 5, 7 9 63, 63 আর 5 কত হবে 68, ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে কৃতকার্যের পরিমাণ কি হবে, এত এত কি হবে বলো, জুল। এবার বলেছে ক্ষমতা, পাওয়ার মানে কি হবে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, ওয়ার্ক ডান মানে কত 68, 60, টাইম কত 2 মিনিট মানে কি 120 সেকেন্ড। এবার কাটাকাটি করো, যেটা হবে সেটা অ্যান্সার, কাটাকাটি করলে যেটা হবে সেটা অ্যান্সার, এত ওয়ার্ড। এটা বেসিক কোশ্চেন ছিল, পরীক্ষায় এই কোশ্চেনে আসে, ছেলেপিলে পারে না, আমি কেন পারে না আমি বুঝি না, হেভি টাফ থাকে রেলওয়েতে। নেক্সট দেখো, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে স্মল এম আর ক্যাপিটাল এম, ভরবেগ সমান হলে গতিশক্তি কি হবে। আচ্ছা, ভরবেগ সমান বলেছে, আচ্ছা দেখো ভরবেগ যদি সমান হয়, একটার ভর ছোট এম, আরটার ভর কি বড় এম, যদি দুটো ভরবেগ যদি সমান হয় তার এর বেগটা কি হবে, এটা মনে করলাম ভি1, এটা কি হবে ভি2,
এখানে ভি অন যদি বেশি না হয় তাহলে তো হবে না। দাঁড়া 1 মিনিট ধরি, ফোন ধরি না একটু। হ্যালো, হ্যাঁ না ঠিক আছে। দেখে নাও তাহলে সবাই। তাহলে এখান থেকে একটা বুঝলাম, যদি দুটো ভরবেগ যদি সমান হয়, একটার ভর কম আর একটার ভর বেশি, তাহলে কি হবে, যেটার কম ভর তার বেগ বেশি, আর যার ভর বেশি তার বেগ কি হবে, কম হবে। এবার গতিশক্তি, গতিশক্তি মানে কি হবে, হাফ এম ভি স্কোয়ার। মানে কি হবে, যার বেগ বেশি, যার বেগ বেশি তার গতিশক্তি বেশি। এই দুটোর ভিতরে বেগ কার বেশি ছিল, ছোট ভরের সঙ্গে বেগ বেশি ছিল, তাহলে ছোট ভরের কি হবে, গতিশক্তি বেশি হবে। ছোটটার কি হবে, গতিশক্তি, তার মানে হালকাটার কি হবে, গতিশক্তি বেশি হবে। পরীক্ষায় এই কোশ্চেনই আসে। তাহলে কি হবে, হালকাটার গতিশক্তি বেশি হবে। নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা তুমি এখন পারবে না, যদি আমি ইলেকট্রিসিটি না করাই তুমি এখন পারবে না, এটা ছেড়ে দাও এখন। বলছে 50 গ্রাম ভরের একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে নির্গত হলো। বন্দুকের গতিশক্তি, গতিশক্তির সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো হাফ এম মানে কত বলো। আচ্ছা ভরটা, আমি তাহলে ভরটাকে কেজিতে নিয়ে যাই। 50 গ্রাম মানে কত কেজি একটু বলো। 50 বাই কত হচ্ছে 1000, এত কেজি। ভি স্কোয়ার মানে কি 200 গুণ 200। তাহলে এটা কিসে চলে আসছে এখন, এটা জুলে আসছে। 1 2 3, 1 2 3। আচ্ছা 2 2 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে, 50 গুণ 20 মানে কত হচ্ছে, এটা 1000। তাহলে গতিশক্তির পরিমাণ কত হবে, এটা 1000 হবে। গতিশক্তির পরিমাণ কত হবে, এটা 1000 হবে, 1000 জুল। সৃজন, এগুলো কি বোঝা যাচ্ছে? অঙ্কগুলো খুব ভালো করে না করলে কিন্তু রেলওয়ে তো ওটা হয় না এগুলো। 50কে 1000 দিয়ে ওটা ডিভাইড করলে কেন? কেন কি, এটা গ্রামে আছে আর এটা কিসে আছে, এটা তার মানে কি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। এটা কিসে আছে, এটা হচ্ছে এসআই তে আছে। আমি এটাকে এসআই তে কনভার্ট করে নিলাম, 50 গ্রাম থেকে কেজিতে কনভার্ট করে নিয়েছি। গরু আর ছাগল মিক্সড করা যাবে না, সিজিএস তো সিজিএস, এসআই তো এসআই। ক্লিয়ার হলো? হ্যালো, হ্যাঁ বুঝছি। বুঝতে পেরেছো? পরীক্ষা এরকম কোশ্চেন হয় ম্যাথের, সব জগা খিচুড়ি করে। তুমি যে চ্যাপ্টার গুলো পড়াবে সেই চ্যাপ্টার গুলো আগে একটা গ্রুপে কি রিমাইন্ডার বলে, তাহলে একটু আগে থেকে বইতে দেখে রাখবো, না তো। আচ্ছা নেক্সট দিন আমি যেটা করাবো, নেক্সট দিন আমি সেল করাবো। সেল থেকে রেলওয়ে ভরি ভরি কোশ্চেন হয়, সেল কোর্স থেকে। আমি গ্রুপে আজকে জানিয়ে দিচ্ছি, নেক্সট দিন মানে আমি বুধবারের দিন সেল করাবো। সেল থেকে ভুরি ভুরি কোশ্চেন হয়, ঠিক আছে? ওকে, তোমার যা কোশ্চেন আছে আমাকে সামনের দিন দিয়ে দেবে। বলছে 60 কিমি পার আওয়ার বেগে গতিশীল 1500 কেজি ভরের একটি বস্তু থামাতে কৃতকার্য, থামাবে। তাহলে কি হবে, এখানে কোন শক্তি কাজ করবে, যেহেতু বেগ আছে তাহলে এম, হাফ এম ভি স্কোয়ার কাজ করবে। এবার দেখো 60 কিমি পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে যাবো, তাহলে 60 ইন্টু কত হবে, 5/18 মিটার পার সেকেন্ড যাব। আচ্ছা কিমি আছে, আওয়ার আছে, ও এটাকে দেখো আমি মিটার পার সেকেন্ডে গেলে আমার সবচেয়ে সুবিধা হবে। তাহলে গতিশক্তি বেগটা কত হলো, এত। যদি 6 দিয়ে কাটি 10, 6 দিয়ে কাটলে কত, 3, তাহলে কত হচ্ছে, 50/3 মিটার পার সেকেন্ড। কি হলো, 50/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভি, ভি ইকুয়াল টু এত। এম কত, 1500 কেজি, মানে গ্রামে গেলে কি হবে, 1500, গ্রামে গেলে আরো ইন্টু 1000, তার মানে আরো 3টে শূন্য, এত গ্রাম। ক্লিয়ার হলো? কৃতকার্য মানে কি হবে, হাফ এম, এম মানে কত বলো, হাফ এম ভি স্কোয়ার, মানে 50/3 গুণ 50/3, এত কি হবে আর্ক। এটা ক্যালকুলেশন করবে, যেটা হবে সেটা অ্যান্সার।
এটা ক্যালকুলেশন করবে, যেটা হবে সেটা অ্যান্সার হয়ে যাবে। এটা আমি আর্গে নিয়ে এসেছি, জুলে নিয়ে আসিনি। ক্লিয়ার? সবাই এটা করে নিতে পারবে আশা করি। তার মানে রেলওয়েতে যদি বলা হয় সময় কৃতকার্য, ক্ষমতা, শক্তি, এর থেকে ম্যাথ কিরকম রিলেটেড কোশ্চেন হয়, এরকম রিলেটেড নেক্সট টাইম আমি ভেরিয়েশন টাইপস অফ কোশ্চেন আমি নিয়ে আসবো রে এই ইয়ের থেকে, তার মানে কৃতকার্য, কার্য, ক্ষমতা, শক্তি থেকে। ওকে, হ্যালো। দাদা বলছি এসএসসি থেকে এইসব ম্যাথ থাকবে? এসএসসি কিসে একটু বলো। হ্যাঁ, ওই এসএসসি ওই ইয়েতে বলতে গেলে এমটিএস এ কখনো হবে না, physics রেলওয়ে, ওই আমি বলছি KCPL বা রেলওয়ে MTS টেকনিশিয়ান, গ্রুপ ডি, এলপি, এগুলোতে আসবে। আর হচ্ছে এএনএম জিএনএম আসবে, স্টেট এক্সাম এগুলো আসবে না। ক্লিয়ার হলো? আর এমটিএস এ সিএইচএসএল সিজিএলও আসে না। ক্লিয়ার হলো? ওকে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমি কি এটা পিপিটি সেন্ড করে দেবো তোমাদেরকে? হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি নেক্সট বুধবার দিন আবার পড়াবো, ঠিক আছে? ওকে। ওকে। হুম, ভালো তো। হ্যাঁ, তুমি কি শুনেছিলে? ফেদা পড়িলে, ট্রেনে ফেদা পড়িলে, আমি জানি তো এসব কি পড়িলে আছে। কি বুঝতে পারলে ওগুলো? আসো না নাকি? না, আসো তো। তুমি আসো তো, তাই বলছি।